এই বিচ্ছু, বিচ্ছু, এই বিচ্ছু, কি সব যাতা বলছিস ভাই? কোথায় গুলতি? থ্যাংক ইউ সান্তা বুড়ো, থ্যাংক ইউ। এই বিচ্ছু, বিচ্ছু, এখন কোথায় সান্টা ক্লজ? কি সব বলছিস তখন থেকে? ওঠ 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 বলছি, ওঠ। আমি কোথায়? কোথায় আবার? নিজের বিছানায়। বিছানায়? মানে আমি বিছানায় কোথা থেকে এলাম? আমি তো আমাদের উঠোনে ছিলাম। সান্তা বুড়ো এসে আমায় গুলতি দিল, চকলেট দিল, আরো কত কিছু দিল। এইসব বাজে কথা বলা বন্ধ কর। আমি যা বলছি সব সত্যি বলছি রে বাচ্চু। না, তুই সব ভুল বলছিস। শোন বিচ্ছু, তুই স্বপ্ন দেখছিলিস, আর স্বপ্নেই সান্টা ক্লজ এসেছিল। হ্যাঁ, সব আমার স্বপ্ন ছিল। কিন্তু সত্যি যদি এরকম হতো যে সান্তা বুড়ো সব সময় এসে আমি যা চাইতাম সব ওই সাদা মোজায় দিয়ে যেত, তাহলে কি মজাই না হতো রে, তাই না বাচ্চু বল? না, মজা হতো না, মোটেই মজা হতো না। কি মজা হতো না? কেন? কারণ সান্টা ক্লজ যদি প্রত্যেকদিন আসতো, তাহলে সেই আসার মজাটাই তো আর থাকতো না। তোর এসব জটামা বন্ধ কর, বুঝলি বাচ্চু? আমায় এমন একটা কিছু ব্যবস্থা করতেই হবে যাতে করে সান্তা বুড়ো শুধু বড়দিনে নয়, রোজ রোজ মানে এভরিডে এসে আমায় পছন্দ মতো গিফট দিয়ে যাবে। এ বাবা, এসব আবার হয় নাকি? এই বিচ্ছু শর্মা যখন বলেছে তখন কিছুই অসম্ভব নয়, বুঝে রাখিস। বাটুলদা, বাটুলদা গো। কি হলো রে বিচ্ছু? তোমায় একটা কথা বলবো বাটুলদা। কি কথা? আমায় এক জোড়া মোজা কিনে দেবে? কেন, তুই মোজা নিয়ে কি করবি? ঝুলিয়ে রাখবো। কি মোজা ঝুলিয়ে রাখবি? কেন? মানে কারণ মোজা ঝুলিয়ে রাখলে সান্তা বুড়ো এসে তাতে আমার পছন্দ মতো গিফট রেখে যাবে। এসবের মানেটা কি? মোজা ঝুলিয়ে রাখলেই বুঝি সান্তা ক্লজ রোজ এসে তোকে গিফট দিয়ে যাবে ভেবেছিস? অলবাদ দেবে। আমার সান্তা বুড়োর কাছ থেকে রোজ গিফট চাই বাটুলা। এটা হয় না রে বিচ্ছু। সান্টা ক্লজ শুধু বড়দিনের সময় গিফট দেয়, অন্য সময় দেয় না রে বাবা। মোটেই না। আসলে সান্তা বুড়ো গিফট দিতে পারে না, কারণ আমরা সান্তা বুড়োকে গিফট দেওয়ার সুযোগই দিই না। হ্যাঁ, আমরা সুযোগ করে দিই না মানে কি? মানে খুব সোজা। আমরা যদি সব সময় একটা করে মোজা ঝুলিয়ে রাখি, তাহলে সান্তা বুড়ো রোজ রোজ এসে গিফট দিয়ে যাবে। না, যাবে না। একবার এটা পরীক্ষা করে দেখাই যাক না গো বাটুল্লা। মোজা ঝুলে থাকতে দেখে সান্তা বুড়ো গিফট দিয়ে যায় যদি। এই সব নিয়ে আর বাজে কথা বললে না, আমি তোর মাথায় এমন গাঁটটা মারবো বিচ্ছু যে এইসব গিফটের ভূত তোর মাথা থেকে পালাবে। তাই আমার মাথাটা আর গরম করে দিস না, মন দিয়ে সব হোমওয়ার্ক গুলো করে স্কুলে যা। সবকিছুতেই বেশি রাগ। একদিন সুযোগ পাই তোমায় আমিও দেখিয়ে দেবো বিচ্ছু আসলে ঠিক কতটা বিচ্ছু। আমি যখন বলেছি মোজা আমার চাই, তখন মোজা আমার চাই। কি তখন থেকে বিড়বিড় করছিস বিচ্ছু? মানে কিছু না, আমি মনে মনে পড়ছিলাম বাটুল্লা। তাই পর, আর আমায় মন দিয়ে খবরের কাগজটা পড়তে দে। একবার বাড়ি থেকে বেরোই, তারপর নিতাইদার কাছে যাব, দেখি ওখানে মোজা পাওয়া যায় কিনা। আমার তোমাকে দরকার নেই বাটুলদা, বুঝলে? হে কি বিশু দাদা বাবু, তুমি একা? তা বাসু দাদা বাবু কই গো? বাচ্চু স্কুলে গেছে। তা তুমি স্কুলে যাওনি কেন গো? যাইনি কারণ তোমার সাথে নিতাইদা আমার না কিছু স্পেশাল ভেরি প্রাইভেট দরকার আছে। এই খেয়েছে, আবার কি দরকার? আমার না এক জোড়া মোজা লাগবে, মোজা সান্তা বুড়োর কাছ থেকে গিফট পাবার জন্য। এই একজোড়া মোজা আমি কোত্থেকে পাই বলো দিনি? আমি হলাম মুকুসুকু মানুষ, ওসব মোজা টোজা আমি পড়িছি কবে বলো দিনি? তুমি যে মোজা পড়ো না সেটা আমি জানি। তাহলে আমার কাছে চাইতেছো কেন? তোমার কাছে চাইতেছি না নিতাইদা, আমি বলছি যে বাটাব্বাল স্যারের কোনো মোজা বাড়িতে থাকলে আমাকে দাও, আর দিলে তুমিও অনেক কিছু পাবে নিতাইদা। ভালো ভালো জামা কাপড়, খাবার দাবার, সব যা গিফট পাবো তোমার আর আমার 50-50, বুঝেছো?
এই খেয়েছে বলতেছি স্যারের তো কোনো মজা নেই। সে কথা তো আগে বললেই পারতে, শুধু শুধু আমার সময়টা নষ্ট করলে। তা আমি তোমার সময় কখন নষ্ট করেছি? তুমি তো উল্টে আমার সময় নষ্ট করতেছো। শোনো নিতাই দা, কারো সময় নষ্ট করার মতো বাজে সময় এই বিচ্ছু সম্মান নেই, বুঝলে? আমি গেলাম। দূর, কোথাও একটু ভালো মজা পেলাম না। এবার আমার গিফট পাবার কি হবে ভাল লাগে না। ধুর, একটু বুঝলাম আর তুইও ডাকতে শুরু করলি। যা যা যা। ওরে বাবা, এটা তো খুব জ্বালাচ্ছে দেখছি। এই যে যা যা বলছি। আরে এ তো এক জোড়া মোজা গাছের ডালে ঝুলছে। তার মানে কাকটা এই মোজা জোড়াটা আমাকে দেখানোর জন্যই ওইভাবে ক্যাক ক্যাক ডাকছিল। যাক, সেসব ভেবে আমার লাভ নেই। আমাকে এখন গাছের ওই উঁচু ডালটা থেকে মোজা জোড়াটা নামাতে হবে। এই তো একটা লম্বা ভাঙা ডাল পড়ে আছে। এখন এই ডালটা দিয়েই আমাকে ওই মোজাটা পাড়তে হবে। তাহলে মোজা পাওয়া গেল। এবার শান্তা বুড়ো এসে এই মোজার ভিতর টুপুস টুপুস গিফট দিয়ে যাবে। ইয়াহু! ব্যাস, শান্তাপুরের গিফট পাওয়া থেকে আর আমাকে কেউ আটকাতে পারবে না। বাটুল্লা, বাচ্চু, এরা সব ভেবেছিল এই বিচ্ছু নিজে নিজে মোজা জোগাড় করতে পারবে না। এবার এবার কি বলবে ওরা? একেবারে তো থতামুখ একেবারে ভত্তা করে দিলাম। কি রে বিচ্ছু, এই মোজা তুই পেলি কোত্থেকে? ওইসব জেনে তোর কোনো কাজ নেই, বুঝলি বাচ্চু? তবে এইটুকু বলে চিন্তা করিস না, শান্তাবুড়ো যখন আমায় গিফট দেবে তখন তোকেও তা থেকে কিছু একটা দেব। আমার মন তোর মতো এত ছোট্ট না, বুঝলি? মোজা দুটো গেল কোথায়? আমি কি দেখছি? এসব আমি সত্যি দেখছি তো। মোজা দুটো বাগানে হাঁটছে। এসব আমি কি দেখছি? এসবের মানে কি? ওরে বাবা, গা শুয়ে পড়ি, কাল সকালে বাচ্চাকে সব বলতে হবে। এখন এসব নিয়ে চেঁচামেচি করলে বাটুলদা আমাকে মেরে একেবারে ডুগডুগি বাঁচাবে। মোজা হাঁটছি। মাটুলদা, কি? তোমায় না বিচ্ছু কিছু একটা বলতে চায়। কি বলতে চায়? কিরে বিচ্ছু, বল, কাল রাতে তুই কি দেখেছিস? কিরে, চুপ করে আছিস কেন? কি বলতে চাস বল। মানে বাটুল্লা, তুমি আমার কথাটা শোনার পরে আবার আমাকে মারবে না তো? মার খাবার মতন কিছু কাজ করলে নিশ্চয়ই মারবো। না না মাটুলদা, তোমার হাতে মার খাবার মতন কোনো কাজ এটা নয় গো। তাহলে এত ভয় কিসের? নির্ভয় বলে ফেল বিচ্ছু। বাটুল্লা, কাল রাত তখন 2টো বাজে। আমি জানালার সামনে গিয়ে দেখি হোয়াট? বাগানে রাতে দুটো মোজা ঘুরে বেড়াচ্ছে। কোথায় সেই মোজা দুটো? বাগানে 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 বাটুল্লা, বাগানে দড়িতে ঝুলছে এখনো। এক্ষুনি আমায় একবার মোজা দুটো দেখতে হবে। মাটুলদা, মোজা দুটো নিয়ে আসবো? না, আমি বাগানে গিয়েই দেখতে চাই কি অবস্থায় মোজা দুটো আছে।
এই সেই দুটো মোজা বিচ্ছু? হ্যাঁ বাটুল্লা, এই দুটো মোজাকেই আমি কাল রাতে এই বাগানে হাঁটতে দেখেছি। এই মোজা দুটো তুই পেলি কোথায়? কাল সকালে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা গাছের নিচে বসেছিলাম, হঠাৎ দেখি এই সব আজে বাজে কথা বললেই ভেবেছিস আমি বিশ্বাস করে নেব বিচ্ছু? না না বাটুল্লা, আমি কোনো মিথ্যে কথা বলছি না গো বাটুল্লা, তুমি আমাকে বিশ্বাস করো। ঠিক আছে, আমিও দেখছি, কিন্তু তার আগে এই মোজাটাকে এখান থেকে দূর কর। বাচ্চু, তুই এক্ষুনি ওই মোজা দুটো নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আয়। ঠিক আছে বাটুলদা। আর বিচ্ছু, একটা কথা ভালো করে শুনে রাখ, এরকম কোনো মোজা আমি যেন আর এখানে না দেখি। এবারের মতন তোকে ছেড়ে দিলাম। ঠিক আছে বাটুল্লা। হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ? তুইও যা বাচ্চুর সাথে মোজা দুটো ডাস্টবিনে ফেলে দিয়ে আসতে। যাচ্ছি বাটুল্লা। ব্যাস, বাটুলদার কথা মতো মোজা ফেলা হয়ে গেল। এবার বাড়িতে চল রে বিচ্ছু। বাচ্চু, আমার কিন্তু মনে হচ্ছে এত সহজে এই ভুতুরে মোজা থেকে রক্ষা পাওয়া যাবে না রে। আমি যে কি করতে মোজা দুটো গাছ থেকে নামালাম কে জানে। এখন তো আমার খুব ভয় করছে রে বাচ্চু। এত ভয় পাস না তো বিচ্ছু, বাটুলদা যখন ব্যাপারটা জেনে গেছে তখন আর কোনো ভয় নেই। চল চল চল, বাড়ি চল। আমার কি মনে হচ্ছে বলতো? আবার কি মনে হচ্ছে? আজ রাতে আবার একটা কিছু হবে রে। ওরে বাবা, কিচ্ছু হবে না। চল চল চল, বাড়ি চল। বাটুল বাবু, বাটুল বাবু আছে, বাটুল বাবু বাড়ি আছে, বাটুল বাবু, বাটুল বাবু, বাটুল এই সকালবেলা কারা আবার এভাবে আমায় জোরে জোরে ডাকছে? দেখ তো বাচ্চু, কারা এলো? দেখছি বাটুলদা। বাটুল বাবু বাড়ি আছে, বাটুল বাটুল বাবু বাড়ি আছেন? হ্যাঁ আছেন, আপনারা ভেতরে আসুন। এ কি আপনারা? হ্যাঁ বাটুল, আমরা নেহাত বাধ্য হই তোমার কাছে ছুটে এলাম বাটুল। কি হয়েছে কি? দেখে তো মনে হচ্ছে আপনারা কোনো কিছুতে খুব ভয় পেয়ে আমার কাছে এসেছেন। তুমি একদম ঠিক ধরেছো বাটুল। কাল রাতে আমরা এই তিনজনই একটা ভয়ানক দৃশ্য দেখেছি। ভয়ানক দৃশ্য? হ্যাঁ, আমরা দেখলাম একজোড়া মিলিটারি জুতো আমাদের এই পাড়ায় হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। বিচ্ছু দেখলো একজোড়া মোজা হেঁটে বেড়াচ্ছে, আপনারা দেখেছেন একজোড়া মিলিটারি জুতো হেঁটে বেড়াচ্ছে। তার মানে এই দুটো ঘটনার মধ্যে নিশ্চয়ই একটা সম্পর্ক রয়েছে। সম্পর্ক? কি সম্পর্ক গো বাটুলদা? সেই সম্পর্কটাই তো আমাকে খুঁজে বের করতে হবে। আমার মন যা বলছে তা হলো এইভাবে হাঁটার পেছনে কোনো না কোনো বিশেষ কারণ আছে। সেটা আজ রাতেই মনে হয় পরিষ্কার হয়ে যাবে। বাটুল্লা, সেই দিন ও রাত দুটো বাজার পরেই ওই মোজা দুটো এই বাগানে হাঁটছিল গো। তার মানে ওর আসার সময় হয়ে গেছে। ওই দেখো বাটুল্লা, মিলিটারি জুতো দুটো কিভাবে এগিয়ে আসছে। দেখেছি। এই ঘরে বসে এই রহস্যের সমাধান করা যাবে না। বাইরে চল। না বাটুল্লা, আমি ঘরের বাইরে যাব না, আমার খুব ভয় করছে গো। ঠিক আছে, তোদের কাউকে বাইরে যেতে হবে না। তোরা চুপচাপ জানালা দিয়ে সব দেখতে থাক, আমি বাইরে যাচ্ছি। কে আপনি? কি চান এখানে? তোমার সাহায্য চাই বাটুল। আমার সাহায্য চাই? হ্যাঁ, তোমার সাহায্য চাই। আমি আপনাকে তখনই সাহায্য করব যখন আমি জানবো আসলে আপনি কে। আমি তোমাকে আমার পুরো রূপ দেখালে তুমি আমায় সাহায্য করবে তো বাটুল?
সেটা নির্ভর করবে আপনি আমার কাছ থেকে কি ধরনের সাহায্য চান তার উপরে। না না বাটুল, আমি একজন সৈন্য হয়ে কখনোই তোমার কাছ থেকে কোনো রকম অন্যায় সাহায্য চাইব না। ঠিক আছে, তাহলে আমিও আপনাকে কথা দিচ্ছি সাহায্য করবার, কিন্তু তার আগে আমি আপনার আসল রূপটা দেখতে চাই। ঠিক আছে, তাহলে দেখো আমি কে। আমি ঠিক এমনটাই সন্দেহ করেছিলাম। এবার বলুন আপনার নাম কি? বাটুল, আমি ক্যাপ্টেন বীর সিং। ক্যাপ্টেন বীর সিং? হ্যাঁ, ক্যাপ্টেন বীর সিং। বলুন ক্যাপ্টেন বীর সিং, আপনি আমার কাছে কি সাহায্য চান? বলছি, তার আগে আমার কিছু ঘটনা তোমাকে বলতে চাই বাটুল। হ্যাঁ হ্যাঁ বলুন সিংজি। শত্রু দেশের সাথে যুদ্ধ করতে আমি নরমান্ডি পাহাড়ে গিয়েছিলাম। সে এক ভীষণ যুদ্ধ বাটুল, চারিদিকে শুধু কামানের গোলার শব্দ। তারপর কি হলো সিংজি? একটা কামানের গোলা আমার গায়ের উপর এসে পড়ে আর আমি ওখানেই মারা যাই। কিন্তু মরে যাবার আগে আমি আমার এক সৈনিক বন্ধুকে বলেছিলাম, আমার কিছু হয়ে গেলে ও যেন আমার গ্রামে গিয়ে আমার বুড়ো বাবা রাম সিং এর হাতে আমার জমানো টাকাগুলো দিয়ে আসে। কিন্তু আমার বন্ধু সেই কথা রাখেনি। আমার বাবা রাম সিং গ্রামে খুব কষ্টে আছে, তাই আমি চাই আমার জমানো টাকা তুমি গিয়ে আমার বাবাকে দিয়ে এসো। আমার বাবা টাকাটা পেলে আমার এই আত্মা শান্তি পাবে বাটুল। টাকাটা তো আপনি নিজেও আপনার বাবা রাম সিংকে দিয়ে আসতে পারেন সিংজি। কোনো মাধ্যমের সাহায্য ছাড়া আমি টাকাটা আমার বাবার কাছে পাঠাতে পারি না। আর তোমার থেকে ভালো আর বিশ্বাসী বন্ধুও তো এই জগতে আর কেউ নেই বাটুল। তাই আমি চাই এই কাজ তুমিই করে আমার বাবাকে বাঁচাও আর আমার আত্মাকে শান্তি দাও। ঠিক আছে, তাই হবে বীর সিংজি। এবার আমাকে বলুন আপনার গ্রামটা কোথায়? আমার গ্রামের নাম হলো সোনামাটি। সোনামাটি গ্রামে আপনার বাবা কোথায় থাকেন? সোনামাটি গ্রামে একটা মন্দির আছে, সেই মন্দিরের পেছনেই একটা মাটির বাড়িতে আমার বাবা থাকে। ঠিক আছে, আমি কাল সকালেই সেখানে যাব। তাহলে এই নাও বাটুল আমার জমানো টাকা। থ্যাংক ইউ বাটুল। এখনো আমি ধন্যবাদ পাওয়ার মতো কিছু কাজ করিনি সিংজি। আমার কাজ তখনই সফল হবে যখন এই টাকা আমি আপনার বাবার হাতে তুলে দিতে পারবো। আশা করি তুমি পারবে বাটুল, তুমি পারবে। এটাই তাহলে সোনামাটি গ্রামের মন্দির। বাটুলদা, তার মানে এর পেছনেই বীর সিংজির বাবার বাড়ি। হ্যাঁ, চল। রাম সিংজি আছেন? নমস্কার রাম সিংজি, আমি বাটুল। এসো এসো বাটুল, এসো এসো, তোমরা সব ভেতরে এসো। বলো কেন এসেছো বাটুল? আপনার ছেলে বীর সিং এই টাকাগুলো আপনার জন্য পাঠিয়েছেন। আমার ছেলে? এই বুড়ো বয়সে আমি টাকা নিয়ে কি করব বাটুল? তা আমার ছেলেটাকে তো দেখছি না, ও কোথায়? বীর বাবা, বীর তুই কোথায়? কোথায় তুই বাবা, কোথায়? আপনি এত অস্থির হবেন না রাম সিংজি। এত অস্থির হলে আপনার শরীর খারাপ হবে, আর সেটা জানলে আপনার ছেলে বীর সিংজি খুব কষ্ট পাবে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ বাটুল, আমি আর ওরকম অস্থির হব না। তুমি আমার ছেলে বীরকে গিয়ে বলো আমি ওর পাঠানোর টাকাটা নিয়েছি, আর বলো
যে ও যেন কাজ শেষ হলেই তাড়াতাড়ি আমার কাছে চলে আসে। হ্যাঁ, নিশ্চয়ই বলে দেবো রাম সিংজি। আমরা তাহলে আজ আসি, অনেক কাজ পড়ে আছে। আচ্ছা, তাহলে যাও সাবধানে বাবা, যাও। থ্যাংক ইউ বাটুল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। যেখানে থাকবেন ভালো থাকবেন বীর সিংজি। তোমরাও ভালো থেকো বাটুল। থ্যাংক ইউ। বাটুলদা, শেষ পর্যন্ত তুমি ভূতকেও হেল্প করছো আজকাল। ওরে বিচ্ছু, উপকারের কি আর কোনো ভেদাভেদ থাকে রে? কোনো ভেদাভেদ থাকে না, কি তাই না?